ভারতের ওয়াকফ সংশোধনী আইনের মূল কয়েকটি ধারা আপাতত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলছে কিছু ধারা ইচ্ছামতো ক্ষমতা প্রয়োগের সুযোগ তৈরি করে, তাই আপাতত স্থগিত হচ্ছে সেসব ধারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এজি মাসিহের বেঞ্চ বলছে পুরো আইন স্থগিত রাখার কোনো কারণ নেই, তবে কিছু ধারা সুরক্ষার প্রয়োজন। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধারাগুলো স্থগিত থাকবে। নতুন আইনে জেলা প্রশাসকের হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এই নিয়ে আদালত বলছে প্রশাসকদের ব্যক্তিগত নাগরিক অধিকার নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা যাবে না। প্রশাসকদের হাতে দেওয়া এই ক্ষমতা আপাতত স্থগিত থাকবে। নতুন আইনে ওয়াকফ সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছিল। বেঞ্চ আরও বলেছে ওয়াকফ বোর্ডে ৩ জনের বেশি অমুসলিম সদস্য ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের ৪ জনের বেশি অমুসলিম সদস্য রাখা যাবে না। প্রধান বিচারপতি গাভাই বলেছেন, যে ধারায় বলা হয়েছে অন্তত ৫ বছর ইসলাম অনুশীলনকারী ব্যক্তিরাই শুধু ওয়াকফ ঘোষণা করতে পারবেন, সেটিও আপাতত স্থগিত থাকবে। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের এই সংশোধনী চলতি বছরের এপ্রিলে সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন পায় এবং দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয়। মুসলিম সংগঠনগুলো এই সংশোধনীকে অসাংবিধানিক এবং ওয়াকফ জমি দখলের ষড়যন্ত্র বলেছিল। সরকার এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিল বহু ওয়াকফ সম্পত্তি বিরোধে জড়িত এবং দখল হয়ে গেছে, আর এসব সমস্যা সমাধানের জন্যই আনা হয়েছে নতুন আইন। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করা মামলাকারীদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা বলছে বোর্ডের উত্থাপিত অনেক বিষয়ই আদালত গ্রহণ করেছে। তাছাড়া ওয়াকফ বা ইউজার সংক্রান্ত বিষয়টিও মেনে নেওয়া হয়েছে। সংরক্ষিত স্মৃতিস্তম্ভের ক্ষেত্রেও তৃতীয় পক্ষের দাবি থাকবে না। ৫ বছরের সংশোধনীও সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলে সন্তুষ্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মনিরুজ্জামান বাবু, ৭১।